অনেক তো হলো গরুর মাংস খাওয়া, এবার শুটকি ভুনা, অর্থাৎ মাংস বাদ দিয়ে অন্য যে কোনো খাবারগুলোই এখন বেশি করে খেতে হবে। শুটকি ভুনা করার জন্য কিছু সামুদ্রিক শুটকি নিয়েছি, ছোট সাইজের শুটকি। এই শুটকিগুলো মাছ অবস্থাতে খেতেও বেশ মজা। এদের পিঠের মাঝ বরাবর হালকা গোলাপি রঙের একটা দাগ রয়েছে। যাই হোক, শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মাথা আর লেজের একটু অংশ ফেলে দিচ্ছি। একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। শুটকি ভুনাতে তেলটা একটু বেশি করেই দিতে হয়। গরম তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো কিউব করে কাটা। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা রসুন, খোসা ছাড়িয়ে আস্তই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে নেড়ে নরম করে ভেজে নিতে হবে। শুটকিতে যত বেশি রসুন দেওয়া যায় শুটকির মজা ততই বেড়ে যায়। পেঁয়াজ রসুন নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিগুলোকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে শুটকির গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর ঢাকনা দিয়ে চুলার আগুনটাকে মিডিয়াম আঁচে করে রেখে দিচ্ছি, যাতে আস্তে আস্তে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর শুটকির ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। শুটকিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও কমে এসেছে। এবার ভালো করে শুটকিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আরও কষিয়ে শুকিয়ে নিতে হবে। 2টো লাল কাঁচামরিচ ফালি করে শুটকিতে দিয়ে দিয়েছি। আরেকটুখানি নেড়ে চেড়ে ঝোলটাকে আরও খানিকটা কমিয়ে নিয়ে এসেছি। এবার শুটকিটা হয়ে গিয়েছে। আমি শুটকিটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এক নাগারে কয়েকদিন গরুর মাংস খাওয়ার পর এই শুটকিটা হচ্ছে একেবারে অমৃত। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অনেক মজা হয়েছে। আপনারাও সবাই এইভাবে শুটকি রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।